এই বুড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, চকলেট খাবা? আচ্ছা 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 আচ্ছা। না, আমি যাব না। আপনাকে দেখে ভীষণ ভয় লাগছে। আমাকে দিয়ে ভয় পাচ্ছ? কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, এই না, এই না, এই না, এইটা আগে খাও। এই, আমি ওইখান থেকে দেখছি। তুই বাচ্চাটাকে কি খালি তাই বল। নাহলে কষ্ট আছে। হ্যাঁ, বল কি খালি? আমি লজেল খাইছি, একটা ছোট্ট লজেল খাইছি। শালা লজেন দিয়ে ছেলে দেখতেছি না। এই শালাকে কাছে বাঁধ, আজকে গণধোলাই করবো। এই তুই থানায় ফোন কর, দেখি শালাকে কোন মা বাঁচাই। থামেন থামেন, আমার কথা শুনুন। আরে শালা, এতক্ষণ ধরে পাগলের অভিনয় করছিল, এ তো দেখছে আসলেই ছেলে দ্বারা। মার শালাকে। এই আপনারা সব সাইডে যান, সাইডে যান, স্যার আসছে। সরুন সরুন। এনাকে এইভাবে কে মেরেছে? গ্রামের লোক সবাই মেরেছে। কেন ওই পাগলটাকে মেরেছেন? ও পাগল হবে কেন স্যার? ও একজন ছেলে ধরা, ওই বাচ্চাটাকে ভুলি ভালি পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইউ শাট আপ! আপনাদেরকে আমি কতবার করে বলবো, ছেলে ধরা বলে কিচ্ছু হয় না। এটা গ্রামে গ্রামে আতঙ্ক ছড়ানো হচ্ছে। না স্যার, কোনো আতঙ্ক ছড়ানো হচ্ছে না। 1 বছর আগে যে স্কুল থেকে আমার মেয়েটা হারিয়ে গেল, কই আপনারা তো খুঁজে এনে দিতে পারেননি। কোথায় গেল আমার মেয়ে? জবাব দিন, বলুন। বোন, এদের সামনে কেঁদে কোনো লাভ নেই। আমার মেয়ে আজ 10 বছর আগে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাইনি। শুধু তোমার মেয়ে না চাচা, এই গ্রামে অনেক মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু এই প্রশাসন কিছুই করতে পারেনি। দেখুন, আগে কে কি করেছে তা তো আমি জানি না। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই গ্রামে যতগুলো মেয়ে কিডন্যাপ হয়েছে তার প্রত্যেকটা গার্জেন যেন আমার সঙ্গে বেলা 10টার সময় থানায় দেখা করে। এই, ওকে ছেড়ে দাও, চলো। কি ব্যাপার পুলিশ আঙ্কেল আপনারা? তোমার নাম কি সোনা? অর্চিকা। তোমরা বাড়িতে কে কে থাকো? আমি, মা আর বড় দিদি। তোমার মা বাড়িতে আছে? মা আজ 1 সপ্তাহ হলো বাড়িতে নেই, দিদি আছে। ঠিক আছে, তাহলে তোমার দিদিকে ডাকো। দিদি, একটু বাইরে আয় তো। কি ব্যাপার আপনারা? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, এই বাচ্চা মেয়েটা তোমার কি হয়? আমার ছোট বোন। নিজের বোন তো? হ্যাঁ। উর্চিকা, বলো তো, ওটা কি তোমার নিজের দিদি? কি হলো বলো? এই বলতে পারছি নি, আমি তো দিদি হই। এই, তুমি ওকে জোর করবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি ওর নিজের দিদি না। বলো, তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছো? বলো। আমি কি করে বলবো? আমার মা জানে। পূজা, এদেরকে থানায় নিয়ে চলো। দেখুন, আমাকে এখানে নিয়ে আসা আপনাদের ভুল হয়েছে। আমি এসব ব্যাপারে কিছু জানি না, আমাকে ছেড়ে দেন।
অবশ্যই ছেড়ে দেব, তবে এই কাগজে যেগুলো লেখা আছে এইগুলো তোমার মাকে ফোন করে বলো। কি হলো বলো? হ্যাঁ বল। জানো মা, আমাদেরকে থানায় ধরলে এসছে। অর্চিকা বলে তোমার মেয়ে না। এই কোন বাবু ধরে লিখে এসে বলতো? আমি চিনি না, নতুন মনে হয়। আর কি বলছে জানো মা, কালকের মধ্যে যদি অর্চিকার আসল বাবা মাকে না নিয়ে আসো তাহলে আমাকে আর তোমাকে জেলের ভেতরে ভরে দেবে। তুমি সত্যি করে বলো না, অর্চিকা তোমার কে হয়? ওইসব তোর জেনে লাভ নেই। ওসিকে বলে দিস কাল অর্চিকার মা হাজির হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখছি। হাবিলদার, অর্চিকাকে রেখে ওই মেয়েটাকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। কিছু বলবেন? বলছিলাম আমি অর্চিকার মা, আপনারা নাকি আমাকে ডেকেছেন? আপনি তাহলে অর্চিকার মা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার মেয়ে ওই বাড়িতে কেন ছিল? কি করব বলুন, আমরা গরিব মানুষ, মেয়েটাকে ঠিক মতো খেতে পড়তে দিতেও পারিনি। ওদের বাড়ি গিয়ে যদি একটু খেয়ে পড়ে ভালো থাকে, এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন? আপনার মেয়েকে যে অন্যের বাড়িতে রাখেন, তাকে দেখতে কি আপনার একটু ইচ্ছে করে না? হ্যাঁ করে, ওকে দেখার লিগে আমার বুকের ভিতরটা ছটফট করে। আজ 1 বছর হয়ে গেল ওকে দেখিনি। ওকে একটু নিয়ে আসেন না, আমি দু চোখ ভরে দেখি। হাবিলদার, মেয়েটাকে নিয়ে এসো তো। সত্যি স্যার, আপনি অনেক ভালো মানুষ। এইভাবে বলেন না। ওই দেখেন আপনার মেয়ে চলে এসছে। না না, এ কেন আমার মেয়ে হবে? এটাই আপনার মেয়ে, ভালো করে দেখুন। এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি চিনতে পারবো না। স্যার, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এই তো আমার মেয়ে। ওরে আমার সোনা, ওরে আমার মধু, কতদিন পর তোকে দেখলাম। স্যার, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি যেতে চাই। যাবো স্যার? অবশ্যই যাবে। অর্চিকা, এটা কি তোমার মা? কি হলো বলো? এ অর্চিকা, বল। স্যারকে বল আমি তোর কে হই, আমি তোর মা হই, বল। না, এ আমার মা না, আমি একে চিনিই নি। কি বলছে মেয়েটা? ও তো আপনাকে চেনেই না। সত্যি করে বলেন, এই মেয়েটার আসল পরিচয় কি? আমি সত্যিই বলছি, ও আমারই মেয়ে। মিথ্যা কথা। পূজা, ওকে লকাপে ভরো, তারপরে দেখছি। আমি সত্যি কথা বলছি স্যার, ও আমারই মেয়ে। স্যার, এই সত্যি করে বল, এই মেয়েটার পরিচয় কি? একে কোন এলাকা থেকে তুলে নিয়ে আসছিস? বল। আমি সত্যি বলছি, আমি এর কোনো পরিচয় জানিনি। পরিচয় জানিস না তা কেন ওর মাসে এসেছিলি? আমি কিছু জানিনি। তোদের মতো মেয়ে মুখ কি করে খুলতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। বল। বলছি বলছি অর্চিকা যে বাড়িতে থাকতো না, ওই বাড়ির মেয়েটা আমাকে 10,000 টাকা দিয়ে বললো অর্চিকার মার সাথে যদি ওকে ছাড়িয়ে নিয়ে আসি আমাকে আরো 10,000 টাকা দিবে। তাই আমি টাকার লোভ সামলাতে না পেরে। সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। কি হলো? কোনো ইনফরমেশন পাওয়া গেছে? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। এই মেয়েটার কোনো দোষ নেই। এই মেয়েটা যা করেছে টাকার লোভে করেছে। এবার বুঝতে পেরেছি। এ হাবিলদার, তাড়াতাড়ি গাড়ি বার করো।
ঠিক আছে স্যার। স্যার, গেটে তো তালা মারা, ওরা মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? শোনায়, এদিকে শুনুন, স্যার আপনাকে ডাকছে। স্যার কিছু বলছেন? বলছিলাম এই বাড়ির লোকজন কোথায় গিয়েছে আপনি কি জানেন? কোথায় গেছে আমি কি করে বলবো? ওরা কি লোক ভালো নাকি? আমি জানি না, আমি ওদের সাথে মিশিনি। খারাপ লোক মানে? এদের নামে কি খারাপ পেয়েছেন? কোথায় কোথায় থেকে সব বাচ্চা মেয়ে নিয়ে আসে, একটু বড় হলে আবার কোথায় দিয়ে আসে। এই সব কারণের জন্যই ওদের সাথে মিশি না। আই সি। এ হাবিলদার, তাড়াতাড়ি সিটি মার্কেট চলো। মা, তুমি কোথায় নিয়ে আসলে? একটু বস, কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। সরি মাসি, একটু আসতে দেরি হয়ে গেল। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। বাহ মাসি বাহ, তুমি অনেক মেয়ে দিয়েছো, কিন্তু এরকম মেয়ে কোনোদিন দাওনি। থ্যাংক ইউ মাসি। এবার তো মার্কেটে আগুন লেগে যাবে। কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আরে বাবা, এ তো বিশাল ঝাঁজ রে। শুধু ঝাঁজ দেখলে হবে না, 10 বছর ধরে মানুষ করেছি। আমি 20 লাখ টাকা বলেছি, 20 লাখ টাকাই লাগবে। 20 লাখ টাকা না মাসি, আরো 2 লাখ টাকা ধরে দেবো। এই চল। মা, তুমি এই বদমাইশের কাছে আমাকে বিক্রি করে দিলে। মা, তুমি এমন করো না মা। আরে পাগলি, তুমি কাঁদ। কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলে আসো। আমি তো একটা খুঁজে পাইছি। হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। তোরে না কইছিলাম বাইকের রংটা চেঞ্জ করতে, আর নাম্বার প্লেটটাও তো চেঞ্জ করছ নাই। ভাই ওটা কোনো ঝামেলা নাই, ওটা আজকের মধ্যেই করে ফেলামো। কিন্তু ঝামেলা তো আরেক জায়গায় হয়েছে ভাই। কি ঝামেলা? ভাই আসার সময় একটা মাই আমার ফলো করতেছিল, বুঝতে পারতেছিলাম না যে গাড়িটাকে চিনা ফেলাইলো নাকি। আচ্ছা এটা কোনো সমস্যা না, এটা আমি দেখতেছি। আর তোরে যে কাজটা দিছি তুই সেই কাজটা কর। ঠিক আছে। হ্যাঁ ইউ, এই বাইক তো আমাদের। আপনি কোথায় পেলেন? প্রমাণ আছে কিছু? আরে ভাই 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 কি হয়েছে ব্রাদার? হ্যাঁ মিতু, তুমি ওইদিকে যাও। আরে যাও না, যাও। কে রে তুই? বাদ দেন না, ও বুঝতে পারেনি। হ্যাঁ, আর বাইক ফেরত দিতে হবে না, আপনি শুধু আমার ব্যাগটা ফেরত দিলেই চলবে। আমি ওকে রেখে আসি, আপনাদের সাথে এসে পরে কথা বলছি। হে বেব, নিয়ে গেলে না? মাইলেজ কেমন দেয়? হেডলাইট আর পিকআপ ঠিক আছে তো? আর আমরা সবাই মিলে চালাতে পারবো তো? কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ। কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সব কিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সেই বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। এখনই? হ্যাঁ, কোনো সমস্যা? কোনো সমস্যা তো নাই। বাবাকে দেখছি অনেকের সাথে তোমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ও কৌশিক, তুমি? তোমাকে পেয়ে খুব ভালো হলো। আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আমাকে বাসায় পৌঁছে দাও তো। আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, বলো। স্যার আপনি কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো বলো। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কৌশিক,
এই রফিকের বাড়ির সামনে একটা জটা দেখছি। দাঁড়াও এখানে রাখতে একটু। তোমার সাহস কত বড়? তুমি আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে চাও? দেখবো কে কি করে। এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ে সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না, দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। বাহ, এক বেলা খেয়ে থাকবে? তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে মানুষ করি, আর তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? ওকে কি করে নিয়ে যেতে হয় আমার ভালো করে জানা আছে। আজকালকার ছেলেরা কেমন লাইফলেস, চাকরি বাকরি খবর নাই, বিয়ে করতে এসছে। কি বলো? জি স্যার। হ্যাঁ, আজকাল তো ভালো চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। কি বলো? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, বা তুমি কি যেন বলতে চাইছিলে আমাকে? না স্যার, তেমন কিছু না। উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না। আমি তো ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? জানি না আর কি করব, ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, আগে আমি না ক্রিকেট? বিষয়টা এমন না। আমি তো তাহলে বিষয়টা কেমন? এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করবো আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। কিরে কিছু হলো? যেখানেই যাই হয়তো এক্সপিরিয়েন্স চাই, নাইলে মামা চাচার রেফারেন্স। এসব ছাড়া আজকাল কিছু হয় নাকি? ওর জন্য কিছুই করতে পারতেছি না আমি। চিন্তা করিস না, ট্রাই করতে থাক। জানি না কি করতেছিস। না কিছু না। দেখি মিতু, এটা কে? ও স্টোরি দিছে এটা? কই, আমি তো দেখলাম না। হ্যাঁ কই, আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ও তোরে হাইড করে রাখছে। মানে শোন শোন শোন, জি, ইংলিশ ডিপার্টমেন্ট। আর কত বছর লাগবে অনার্স শেষ হতে? সামনের বছর শেষ হয়ে যাবে। এই কৌশিক থামো! কে এটা? রিসাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুক স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ, আর উত্তর দাও না কেন? আমি তোমাকে সব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না। জিজ্ঞাসা কর না ওকে কে আমি ওর। হ্যাঁ, কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। আমার কথা আছে তোমার সাথে, কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওই ইউ অ্যাক্টিং লাইক দিস? আই বিং সিরিয়াস? হ্যাঁ, কি করছিটা কি? যেতে দাও আমাকে। না, তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাবো? না, রিপ্লাই তো করতে হবে তো। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বল? ইউ আর এঙ্গেজড? হ্যাঁ। কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। বাবা, একটা কথা বলি। বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি ছেলেটাকে, আমি তো তোর জীবনের সব ডিসিশন দিতে পারবো না। তুই যে ছেলেটাকে ভালোবাসিস তুই ভুল করছিস। কৌশিকের সাথে তোর জীবন জড়ালে 8-10টা মেয়ের মতন সাদামাটা জীবন হবে তোর। কি করতে পারবে ও তোর জন্য? আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে, সারা ওয়ার্ল্ড তোকে ঘুরাবে। ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। ইজিলি? তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে চাই? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? এত কিছুর পর মনে হচ্ছিল জীবনটা এখানেই শেষ, আর এটা শেষ করে দেওয়া ছাড়া অন্য আর কিছু মাথায় আসছিল। আর ঠিক তারপর মা। এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি। আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না? তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তা
দাঁড়া তো। আমি ভুল করে ফেলছি। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতে অত টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো, নাইলে এই মেয়েকে বিয়ে করে কে? মাথা খারাপ? ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি।